আজকের আবহাওয়ার খবর জানবো আমরা। আমাদের সাথে মোংলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, উপকূলে এখন আবহাওয়া কেমন, নিচু এলাকাগুলোর কি অবস্থা জানাবেন এবং সেখানকার দুর্ভোগের কথা জানাবেন। আসলে আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, কিন্তু গতকালকে এবং গত রাত্রে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সুন্দরবন এবং সুন্দরবন উপকূল এলাকায়। এই এলাকায় নিচু যে সমস্ত এলাকা রয়েছে সে সমস্ত এলাকায় কিন্তু গতকালকে দিনের যে জোয়ার হয়েছিল তখন কিন্তু জোয়ারের পানিতে প্লাবিত হয়েছিল, আবার জোয়ারের ভাটিতে কিন্তু সে পানি নেমে গিয়েছে। এরপরে কিন্তু রাত্রে জোয়ারেও কিন্তু পানি হয়েছে, তবে ক্ষতির যে পরিমাণ সেটি কিন্তু খুব তেমন একটা না, কারণ জোয়ারের পানি ওঠার সাথে সাথে কিন্তু নদী পাড়ে যে সমস্ত গ্রাম রয়েছে সেই গ্রামের থেকে কিন্তু পানি নেমে গিয়েছে। এছাড়া সুন্দরবনে কিন্তু আপনার 2 থেকে 2.5 ফুট পানি হয়েছে, সেখানে কিন্তু যে বন্য প্রাণীর ছিল তাদেরও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আর যে বিষয়টি মংলা বন্দরের যে কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিক গতিতে স্বাভাবিকভাবেই চলেছে। তবে যখন ভারী বৃষ্টিপাত হয়েছে তখন যে সারের জাহাজ বা খোলা যে জাহাজগুলো থাকে সেই জাহাজের কাজ কিছুটা বিঘ্নিত হয়েছে। আর আজকের আবহাওয়া যদি বলি, আমি সকাল থেকেই কিন্তু বৃষ্টি নেই, একদম মেঘলা আকাশ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন নদীতে এই মুহূর্তে কিন্তু ভাটি। তো আজকে আমি নদী পাড়ের যারা রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা কিন্তু আমাকে জানিয়েছে যে আজকে দুপুরের জোয়ারেও কিন্তু পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে আরো 2-1 দিন কিন্তু বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মংলা সহ সুন্দরবন উপকূলে। আর বাগেরহাট জেলার কিন্তু বিভিন্ন এলাকায় আমি খবর নিয়েছি যে এখানকার যে মৎস্য চাষি রয়েছে তাদের কিন্তু কিছুটা ক্ষতি হয়েছে, বিশেষ করে ছোট যারা চিংড়ি ঘের রয়েছে তাদের কিন্তু ক্ষতি হয়েছে। যারা খালের পাড়ে যাদের চিংড়ি ঘের তারা কিন্তু তেমন ক্ষতিগ্রস্ত হয়নি, কারণ সেখানে পানি ওঠানামার ব্যবস্থা থাকে, আর ভিতরে যে সমস্ত চিংড়ি অনেক ঘের থাকে। ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনার মাধ্যমে মোংলার আবহাওয়ার খবর জেনে নিলাম। দর্শক, আমাদের সাথে মোংলা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।